টপ টু বটম ইংলিশ পরে ইংরেজিতে কথা বলুন। আমার প্রতিষ্ঠানের নামে হচ্ছে টপ টু বটম, অর্থাৎ আমার চ্যানেলের নামে হচ্ছে টপ টু বটম। আর ইংলিশ হচ্ছে টপ টু বটম মিন্স কি, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যেই শিক্ষা সেটাকে বলা হয় টপ টু বটম। এই টপ টু বটমের জন্য আমি আপনাদেরকে এর আগে দুইটা ভিডিও করে দিয়েছি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। ওইটা আই দিয়ে অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার দিয়ে দিয়েছি। আজকে আমি সেকেন্ড পারসন সিঙ্গুলার দিয়ে কোশ্চেন দিতেছি। সেই কোশ্চেনগুলি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়েন, প্রত্যেকটা সেন্টেন্স, তাহলে সেই এই কোশ্চেনগুলি দ্বারা অন্যান্য ডাব্লিউএইচ কোশ্চেনগুলি তৈরি করা সহজ হবে। আপনারা যদি এই ইয়েস, এগুলিকে বলা হয় ইয়েস নট কোশ্চেন। অর্থাৎ আপনাকে যদি ইয়েস নট কোশ্চেন এই জন্য হয়েছে যে ডু ইউ টেক মানি, আপনি কি টাকা নেন, যদি বলা হয় ইয়েস, অ্যান্সার হয়ে গেছে। যদি বলা হয় নো, হ্যাঁ না, অ্যান্সার হয়ে গেছে। এই জন্য এগুলিকে বলা হয় কি ইয়েস নট কোশ্চেন। তো ইয়েস নট কোশ্চেনগুলি যদি আপনি বুঝেন তাহলে ডাব্লিউএস কোশ্চেনগুলি আরো ইজিয়ার হয়ে যাবে। যেমন ডু ইউ টেক মানি, আপনি কি টাকা নেন। হোয়েন ডু ইউ টেক মানি, আপনি কখন টাকা নেন। হোয়াই ডু ইউ টেক মানি, আপনি কেন টাকা নেন। হাউ মাচ মানি ডু ইউ টেক, আপনি কত টাকা নেন। হ্যাঁ, হোয়েন ডু ইউ টেক মানি, আপনি কখন টাকা নেন। এই কথাগুলি দিয়ে আমরা বিভিন্ন কোশ্চেন তৈরি করতে হবে। তার আগে আপনাকে এই প্যাটার্নটা ব্রেইনে রাখতে হবে। এই প্যাটার্নটা যদি ব্রেইনে না থাকে তাহলে কিন্তু আপনার ওই ডাব্লিউএস কোশ্চেনগুলি আর আপনি মানে আওড়াইয়া আনতে পারবেন না। WS question you will not be able to say properly. But if you know this and if you save this question in your brain, then you will be able to speak in English. You will be able to make question WS question, and you will be able to apply anywhere any type of question. There is no any question accepted. এটা এগুলি ছাড়া কিন্তু আর কোনো কোশ্চেন নাই। হ্যাঁ, আপনারা যত কোশ্চেনে পাবেন এর মধ্যে পাবেন। এর বাইরে অর্থাৎ ডু ভার্বের মধ্যে এর বাইরে আর কোনো কোশ্চেন নাই। তো এর বাইরে যদি কোশ্চেন না থাকে তাহলে আপনারা কি করতে হবে, এগুলিকে ভালোভাবে শিখতে হবে। তার সাথে সাথে আপনাদেরকে ফ্লুয়েন্সি তৈরি করতে হবে। আর আমি একই ভার্ব দিয়ে সবগুলি দিয়েছি, তার কারণ হচ্ছে এগুলি আপনারা সহজে বোঝার জন্য। যদি আমি এই ভার্বটাকে টেক দিয়ে না দিয়ে একটা দিতাম টেক, আরেকটা কাম, আরেকটা গো, আরেকটা গেট, আরেকটা গিভ, হ্যাঁ এইভাবে যদি দিতাম আপনাদের কাছে একটা এলোমেলো লাগতো। কিন্তু এখন কিন্তু আপনাদের কাছে এলোমেলো লাগবে না, কারণ আপনারা যখন স্ট্রাকচারটা বুঝে যাবেন তখন দেখা গেছে কি যে আপনারা হ্যাঁ যে কোনো ভার্ব এখানে ইউজ করতে পারবেন। টেকের জায়গায় গো, কাম, হ্যাঁ গিভ, ব্রিং, গেট, হ্যাঁ এনি ওয়ান ইউ ক্যান ইউজ। আপনারা এখনো ইউজ করতে পারেন, এগুলা পড়ার সাথে সাথে আপনারা এটা ইউজ করতে পারেন। তবে এখন যদি ইউজ করেন স্ট্রাকচারটা মেমোরিতে না নিয়ে, তাহলে কিন্তু ইট ওন্ট বি ফ্রুটফুল ফর ইউ, এটা আপনাদের জন্য ফলদায়ক হবে না। তাই আগে কি করতে হবে, এই স্ট্রাকচারটা আপনাকে ব্রেইনে নিতে হবে। অর্থাৎ একবারে না, মানে প্রথম যদি আপনি 10 বার করে প্র্যাকটিস করেন তাহলে আই এম শিওর দ্যাট এট এ টাইম ইউ উইল বি এবল টু সে প্রপারলি টপ টু বটম, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত আপনি অনর্গল বলতে পারবেন। অনর্গল বলতে যখন পারবেন তখন ডাব্লিউএস কোশ্চেন উইল নট বি ডিফিকাল্ট। And another thing, always I say যে don't memorize lots of vocabulary. You memorize only, no memorize, you practice 2 or 300 vocabulary, then you will be able to speak in English and you will be able to write freehand. And otherwise I say you how to make fluency. You have to read you have to read English to Bengali at a time 10 times, then you will be able to make fluency. Suggest I am giving, how will you read this, how will you make fluency. This is a one kind of machine. If you can practice properly, then you will be able to get fluent. You will get fluency. Also you will be able to say properly. You will be able to say any English properly. And for this reason I am saying you how will you read this lesson. যেমন
ডু ইউ টেক মানি, তুমি কি টাকা নাও? 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 এতে করে আপনার এটা ব্রেনে সেফ হচ্ছে, ইভেন আপনার কোশ্চেনটাও মানে আপনার ফ্লুয়েন্সিটা, মুখের জড়তাটা কমে যাচ্ছে। মুখের জড়তা থেকে ইংলিশে কথা বলতে পারবেন না। ডিড ইউ টেক মানি, আপনি কি টাকা নিয়েছিলেন? ডিড ইউ টেক মানি, আপনি কি টাকা নিয়েছিলেন? ডিড ইউ টেক মানি, আপনি কি টাকা নিয়েছিলেন? হ্যাভ ইউ টেকেন মানি, আপনি কি টাকা নিয়েছেন? 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 এইভাবে যখন আপনি ওয়ান বাই ওয়ান একবার লাস্ট পর্যন্ত পড়বেন, তখন দেখা যাবে কি যে আপনার কাছে সবকিছু সহজ হয়ে যাবে। তখন আপনি বাংলাটা দেখে দেখবেন যে ইংলিশটা বলতে পারেন কিনা, দেখবেন যে অটোমেটিক্যালি ইউ উইল বি এবল টু সে। এই স্ট্রাকচারটা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি ডাব্লিউএস কোশ্চেন মন মতো দিয়ে করতে পারেন। পরবর্তীতে আমি ডাব্লিউএস কোশ্চেনের জন্য একটা ভিডিও করব। তো আপনারা যেভাবে পড়বেন, তো আমি দেখাইলাম কিভাবে পড়বেন। আমি এখন একবার করে পড়ে দেখাচ্ছি। ডু ইউ টেক মানি, আপনি কি টাকা নেন? হ্যাঁ। ডিড ইউ টেক মানি, আপনি কি টাকা নিয়েছিলেন? ডিড দিলে আর টুক হবে না। হ্যাঁ। ডিড ইউ টেক মানি, আপনি কি টাকা নিয়েছিলেন? হ্যাভ ইউ টেকেন মানি, এটা হচ্ছে টেকেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর গ্রামারের ভাষা প্রেজেন্ট পারফেক্ট। গ্রামার হিসাব করবেন না, গ্রামার বই দেখবেন না আপনারা। হ্যাভ ইউ গ্রামার বই আর টেন্স এগুলি দেখবেন না। হ্যাভ ইউ টেকেন মানি, আপনারা কি টাকা নিয়েছেন? তুমি কি টাকা নিয়েছো? আর ইউ টেকিং মানি, তুমি কি টাকা নিচ্ছ মানে নিতেছ? ওয়ার ইউ টেকিং মানি, তুমি কি টাকা নিতেছিলে? অর্থাৎ একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে অতীতের, হ্যাঁ, কন্টিনিউয়াস। তারপরে উইল ইউ টেক মানি, তুমি কি টাকা নিবে? মানে এখানে হচ্ছে আমি যে রেড কালিতে যেগুলি দিয়েছি এগুলি অক্সিলারি ভার্ব এন্ড মোডাল ভার্ব। এইগুলি যদি মানে ফার্স্টে না দেন তাহলে কিন্তু কোশ্চেন হবে না। তাই আপনার সাবজেক্টের আগে এগুলি ব্যবহার করতে হবে, সাবজেক্ট অথবা পার্সন। সাবজেক্ট পার্সন হচ্ছে ইউ, তার আগে যখন এটা ব্যবহার করবেন তাহলে কোশ্চেন হবে। তার আগে যদি ডাব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করেন তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন হবে। তো উইল ইউ টেক মানি, আপনি কি টাকা নেবেন? ক্যান ইউ টেক মানি, আপনি কি টাকা নিতে পারেন? উড ইউ টেক মানি, আপনি কি টাকা নিতে পারতেন? কুড মানে পারতেন। তুমি কি টাকা নিতে পারতে? উইল ইউ বি এবল টু টেক মানি, তুমি কি টাকা নিতে পারবে? ক্যান এর ফিউচার হচ্ছে উইল বি এবল টু টেক। এটাকে অনেকবার পরে আর পরে একটু ইজি করে নেবেন। দেখবেন যে শক্ত মাংস যদি চিবাইতে থাকেন না, এটা আস্তে আস্তে কিন্তু নরম হয়। কঠিন পড়া যত আপনি পড়বেন, যত এটাকে দ্রুত পড়বেন, অত কিন্তু এটা সহজ হয়ে আসবে। সহজ না হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ। উইল ইউ বি এবল টু টেক মানি, তুমি কি টাকা নিতে পারবে? মে ইউ টেক মানি, তুমি কি টাকা নিতেও পারো? মাইট ইউ টেক মানি, তুমি কি টাকা নিতেও পারতে? মেয়ের পাস্ট হচ্ছে মাইট। মাস্ট ইউ টেক মানি, তুমি কি টাকা নিতেও পারো? সরি, মাস্ট হচ্ছে অবশ্যই। মাস্ট ইউ টেক মানি, তুমি কি অবশ্যই টাকা নাও? আবার এটা ফিউচারও হবে। মাস্ট ইউ টেক মানি, তুমি কি অবশ্যই টাকা নিবে? হ্যাভ ইউ মাস্ট ইউ হ্যাভ টেকেন মানি, তুমি কি অবশ্যই টাকা নিয়েছো? অর্থাৎ মাস্টের পাস্ট হচ্ছে হ্যাভ টেকেন। মাস্ট ইউ হ্যাভ টেকেন মানি, তুমি কি অবশ্যই টাকা নিয়েছিলে? শুড ইউ টেক মানি, তোমার কি নেওয়া উচিত, তোমার কি টাকা নেওয়া উচিত? শুড মানে কি উচিত। শুড ইউ টেক মানি, তোমার কি টাকা নেওয়া উচিত? শুড ইউ হ্যাভ টেকেন মানি, তোমার কি টাকা নেওয়া উচিত ছিল? অর্থাৎ শুডের পাস্ট হচ্ছে উচিত ছিল। টেকেন, হ্যাভ টেকেন মানি, সবসময় হ্যাভ টেকেন মানি এখানে হবে যখন ছিল। ডু ইউ হ্যাভ টু টেক মানি, ওই যে আপনারা পড়ছেন না যে আই হ্যাভ টু গো টু অফিস, আমাকে অফিসে যেতে হবে, ওই যে অ্যাফার্মেটিভে। হ্যাঁ। এখন এইটারে কোশ্চেন হয়েছে, হ্যাঁ, এইভাবে যে ডু ইউ হ্যাভ টু টেক মানি, তোমাকে কি টাকা নিতে হবে? ডিড ইউ হ্যাভ টু টেক মানি, তোমাকে কি টাকা নিতে হয়েছিল? হ্যাভ ইউ হ্যাড টু টেক মানি, তোমাকে কি টাকা নিতে হয়েছে? আর ইউ টু টেক মানি, তোমাকে কি টাকা নিতে হয়? ওয়ার ইউ টু টেক মানি, তোমাকে কি টাকা নিতে হয়েছিল? উড ইউ টেক মানি, তুমি উড ইউ টেক মানি, তুমি কি টাকা নিতে?
আর ইউ সাপোজ টু টেক মানি, তোমার কি টাকা নেওয়ার কথা? ওয়াই আর ইউ সাপোজ টু টেক মানি, তোমার কি টাকা নেওয়ার কথা ছিল? আপনারা এর আগে পড়ছেন আই এম টু টেক, আই এম টু গো টু অফিস, আমার অফিসে যাওয়ার কথা। হ্যাঁ, আই ওয়াজ টু গো টু অফিস, হ্যাঁ আমার অফিসে যাওয়ার কথা ছিল, ওইটার জায়গায় এটা পড়ছে কোশ্চেন হিসাবে। তারপরে হচ্ছে আমাদের কিছু ভার্ব আছে পজিটিভ ভার্ব, যেমন ইট খাওয়া, ফিট খাওয়ানো, রিড পড়া, টিচ পড়ানো, নো জানা, ইনফর্ম জানানো, আন্ডারস্ট্যান্ড বোঝা, মিন বোঝানো, এগুলিকে পজিটিভ ভার্ব বলা হয়। এই পজিটিভ ভার্ব দিয়ে আমি একটা ভার্ব দিয়ে শুধু করেছি, এটা হচ্ছে ইট খাওয়া, ফিট খাওয়ানো, খাওয়ানো দিয়ে করছি, ফিট মানে খাওয়ানো। ডু ইউ ফিড হিম, তুমি কি তাকে খাওয়াও? ডিড ইউ ফিড হিম, তুমি কি তাকে খাওয়াইছিলে? হ্যাভ ইউ ফেড হিম, ফিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল হচ্ছে ফেড, ফিড ফেড ফেড, এফইডি একটাই হবে। হ্যাভ ইউ ফেড মানে তুমি কি তাকে খাওয়াইছ? উইল ইউ ফিড হিম, তুমি কি তাকে খাওয়াবে? এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কতগুলি ওয়ার্ড আছে, আমি অবশ্যই একটা ভিডিওতে আপনাদের এই ওয়ার্ডগুলি দিয়েছি, মানে আপনার পজিটিভ যতটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলি দিয়েছি, কিন্তু এই পজিটিভ ওয়ার্ড ছাড়া কিন্তু অন্য কোনো ওয়ার্ড আর নাই আমি যেগুলি এখানে দিয়েছি। এই পজিটিভ ওয়ার্ড ছাড়াও তো আমরা বাংলায় কথা বলি, কিন্তু ইংলিশটা কিন্তু ডিরেক্টলি ওইখানে নাই। সাজেস বাংলায় কিভাবে কথা বলি, যেমন তুমি কি তাকে দিয়ে আনাও, তুমি কি তাকে দিয়ে বিক্রি করাও। এখন এই যে আনাও ইংরেজি নাই, বিক্রি করাও ইংরেজি নাই, হ্যাঁ তারপরে চাওয়াও ইংরেজি নাই, হ্যাঁ কিনাও ইংরেজি নাই, বেচাও ইংরেজি নাই, তাহলে এগুলি কি কি করতে হবে? তাহলে এগুলিকে শুধু মেক, এটার সাথে মেক যদি যোগ করে দেন, মেক ব্রিং, হ্যাঁ মেক, মেক টেক, মেক বাই, মেক সেল, মেক ডু, মেক ওয়ার্ক, এগুলি যদি যোগ করেন তাহলে আপনার এই পজিটিভ ভার্ব হয়ে যাবে। ওগুলি দিয়ে আমি কয়েকটা পজিটিভ ভার্ব দিয়েছি। ডু ইউ মেক হিম ব্রিং, তুমি কি তাকে দিয়ে আনাও? ডিড ইউ মেক হিম ব্রিং, তুমি কি তাকে দিয়ে আনিয়েছিলে? হ্যাভ ইউ মেড হিম ব্রিং, তুমি কি তাকে দিয়ে আনিয়েছো? উইল ইউ মেক হিম ব্রিং, তুমি কি তাকে দিয়ে আনাবে? আর ইউ মেকিং হিম ব্রিং, তুমি কি তাকে দিয়ে আনাচ্ছ? ক্যান ইউ মেক হিম ব্রিং, তুমি কি তাকে দিয়ে আনাতে পারো? এই লেসনটা যদি আপনারা প্রত্যেকটা সেন্টেন্সকে, প্রত্যেকটা কোশ্চেনকে 10 বার করে পড়েন, তারপরে দেখবেন যে এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেন ইউ উইল বি এবল টু সে দিস অল স্ট্রাকচার। আর যারা আপনারা এককভাবে ইংলিশ শিখতে চান, এককভাবে সিঙ্গেল একজন 1 ঘন্টা করে ইংলিশ শিখতে চান, তারা ফোন করতে পারেন, শেষে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বার থেকে ফোন করে জানতে পারেন আমার ফি কত। হ্যাঁ, মাসে একটা হচ্ছে 3 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন, আরেকটা হচ্ছে 2 মাসের কোর্স সপ্তাহে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল, হ্যাঁ ফাউন্ডেশন কোর্স। আরেকটা হচ্ছে যদি ব্রড আপনি কোর্স করেন তাহলে 3 মাস হচ্ছে সপ্তাহে 3 দিন, আর 4 মাস হচ্ছে সপ্তাহে 2 দিন। হ্যাঁ, তো প্রতি মাসে ফি হচ্ছে সপ্তাহে 2 দিন যেটা, প্রতি মাসে ফি হচ্ছে 15,000 টাকা, আর সপ্তাহে 3 দিন যেটা, এটা প্রতি মাসে 20,000 টাকা ফি। প্রতি মাসের টাকা প্রতি মাসে পেমেন্ট করবেন, একসাথে পেমেন্ট করতে হবে না। এই হচ্ছে আমার পার্সোনাল কথা। তবে আপনারা এই লেসনটাকে প্রপারলি পড়বেন, দেন ইট উইল বি বেটার ফর ইউ। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।